টিউটর রাজেশ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। আজ আলোচনা করব প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025-এর সপ্তম শ্রেণীর ইতিহাস বিষয়ের সাজেশন নিয়ে। তোমরা ইতিমধ্যে জেনেছ যে তোমাদের পরীক্ষার নম্বর বিভাজনের পরিবর্তন ঘটেছে। যেখানে আগে পর্যায়ক্রমিক মূল্যায়ন 15 নম্বরে হতো, সেই পর্যায়ক্রমিক মূল্যায়ন এখন থেকে 30 নম্বরে হবে এবং হলিস্টিক রিপোর্ট কার্ডের মধ্য দিয়ে তোমাদের মূল্যায়ন হবে। চলো কথা না বাড়িয়ে মূল বিষয়ে যাই, অর্থাৎ নম্বর বিভাজন ইতিহাসে কেমন হবে। দেখো, প্রথম 3টি অধ্যায়, সেই 3টি অধ্যায় থেকে প্রথম পর্যায়ক্রমিক পরীক্ষায় প্রশ্নপত্র আসবে। তবে এ বিষয়ে উল্লেখ্য যে প্রথম যে অধ্যায়টি রয়েছে সেই অধ্যায় থেকে তোমাদের পরীক্ষায় কোনো প্রশ্ন থাকবে না। তাহলে থাকলো 2টি অধ্যায়, অর্থাৎ দ্বিতীয় অধ্যায় ভারতের রাজনীতি ইতিহাসের কয়েকটি ধারা এবং ভারতের সমাজ অর্থনীতি সংস্কৃতির কয়েকটি ধারা। এই অধ্যায় থেকে, অর্থাৎ দ্বিতীয় অধ্যায় থেকে 4টি এমসিকিউ, 2টি অতি সংক্ষিপ্ত প্রশ্ন, 2টি সংক্ষিপ্ত প্রশ্ন, বিশ্লেষণাত্মক প্রশ্ন 3টি এবং ব্যাখ্যামূলক প্রশ্ন থাকবে 2টি। একইভাবে তৃতীয় অধ্যায় থেকে 2টি এমসিকিউ, 2টি অতি সংক্ষিপ্ত প্রশ্ন, 2টি সংক্ষিপ্ত প্রশ্ন, বিশ্লেষণাত্মক প্রশ্ন 2টি এবং ব্যাখ্যাধর্মী প্রশ্ন থাকবে 2টি। এখানে এমসিকিউ এবং এসএকিউ, ভিএসএকিউ অর্থাৎ অতি সংক্ষিপ্ত প্রশ্ন, এর কোনো এক্সট্রা দেওয়া থাকবে না। অর্থাৎ 6টির মধ্যে 6টি লিখতে হবে, 4টির মধ্যে 4টি লিখতে হবে। কিন্তু সংক্ষিপ্ত প্রশ্ন, সেই সংক্ষিপ্ত প্রশ্ন 4টি থাকবে, তোমাদের লিখতে হবে 2টি। বিশ্লেষণাত্মক প্রশ্ন 4টি দেওয়া থাকবে, লিখতে হবে 2টি এবং ব্যাখ্যাধর্মী প্রশ্ন 4টি দেওয়া থাকবে, 2টি লিখতে হবে। এই মোট নম্বর থাকবে হচ্ছে 30 নম্বর। চলো এমসিকিউ প্রশ্ন। এমসিকিউ প্রশ্নগুলির মধ্যে যেগুলি পরীক্ষায় আসতে পারে সেগুলি হলো, দেখো, প্রথম, বঙ্গ নামটি, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, বঙ্গ নামটি প্রথম পাওয়া যায় কোথায়? ঐতিরেয় আরণ্যকে। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, হয় এমসিকিউ না এসএকিউতে এই প্রশ্নটি থাকবে। শশাঙ্কের রাজধানী, শশাঙ্কের রাজধানী ছিল কর্ণ সুবর্ণ। সকল উত্তর পথনাথ, সকল উত্তর পথনাথ এই উপাধি ধারণ করেছিলেন কে? হর্ষবর্ধন। লক্ষণ সেন, রাজা লক্ষণ সেনের রাজধানী ছিল কোথায়? বিক্রমপুর। বিক্রমশিলা মহাবিহার, বিক্রমশিলা মহাবিহার প্রতিষ্ঠা করেন হচ্ছে ধর্মপাল। রামচরিত মানুষ, রামচরিত কাব্য, সেই কাব্য কোন ভাষায় লেখা? রামচরিত কাব্য সংস্কৃত ভাষায় লেখা। হযরত মুহাম্মদ জন্মগ্রহণ করেছিলেন 570 খ্রিস্টাব্দে। গীত গোবিন্দ, গীত গোবিন্দম কাব্যটি রচনা করেন কবি জয়দেব। কৈবর্তবিদ্ধ, কৈবর্তবিদ্ধ নেতা ছিলেন ভীম। দেখো, সেন রাজাদের আদি বাসস্থান ছিল কর্ণাট। আদি বাসস্থান ছিল কর্ণাট। দেখো, পাল ও সেন যুগে, এখানে মুখ হয়ে গেছে সব, পাল ও সেন যুগে বাংলা কেনাবেচার মাধ্যম ছিল কড়ি। আরবের দেশের যে সমস্ত যাযাবর মানুষ ছিল সেই যাযাবর মানুষদের বলা হতো বেদুইন। চোল বংশের প্রতিষ্ঠাতা বিজয়ালয়, চোল বংশের প্রতিষ্ঠাতাকে বিজয়ালয়। এবং উর শব্দটির অর্থ সমিতি, গ্রাম পরিষদ, তারপর মন্ত্রী পরিষদ না পাড়া। এই প্রশ্নটির উত্তর যদি তোমরা জেনে থাকো নিশ্চয়ই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তাহলে এইখানে তোমাদের 13টি এমসিকিউ প্রশ্ন আমি সাজেশনে দিয়েছি। আশা করি এই এমসিকিউ প্রশ্ন থেকে সর্বাধিক সংখ্যক তোমরা কমন পাবে। তোমরা এর বাইরে প্রশ্ন, অর্থাৎ এর মধ্যে থেকেই তোমরা পেয়ে যাবে প্রশ্ন। দেখো, অতি সংক্ষিপ্ত অর্থাৎ বিএসএ অতি সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে প্রথমেই শোভা কথার অর্থ কি? শোভা শব্দের অর্থ হলো মুসলমান আমলে যখন ভারতে মুসলিম শাসন শুরু হয়, সেই মুসলিম শাসনের সময় ভারতীয় প্রদেশ এবং রাজনৈতিক শাসনের যে বিভাগ ছিল সেই বিভাগকে বলা হতো শোভা। কোনটি প্রাচীন বাংলার বৃহত্তম অঞ্চল? বঙ্গাল। এ বিষয়ে বিভিন্ন বইতে কন্ট্রাডিকশন দেখা যায়, অর্থাৎ দুই একটি বইতে এটি উত্তর অন্যরকমও লক্ষ্য করা যায়। কোনো কোনো বইতে গৌড় হিসাবে দেওয়া আছে। দেখো, চোল যুগে
কয়েকটি গ্রাম নিয়ে তৈরি হতো কুর্রম বা নাড়ু। তাহলে চোল যুগে যে চোল যে শাসন, সেই চোল শাসনের সময় কয়েকটি গ্রাম নিয়ে গঠিত হতো নাড়ু। পাল বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? পাল বংশের প্রতিষ্ঠাতা ছিলেন গোপাল। চিকিৎসা সংগ্রহ, চিকিৎসা সংগ্রহ এটি রচনা করেছিলেন চক্রপাণি দত্ত। বেমানান যে শব্দটি, বেমানান যে শব্দটি, সেই বেমানান শব্দটি খুঁজে বের করো। দেখো, নাড়ু, চোল, উর, নাড়ু, চোল, উর এবং নগরম, এখানে চোল হবে। পরের লুইপাদ, অশ্বঘোষ, সরোহপদ এবং কানু, এখানে অশ্বঘোষ হবে। বাকি যে তিনজনের নাম রয়েছে, এই তিনজন হচ্ছে চর্যা পদকর্তা। তাহলে কোথাও যদি তোমাদের প্রশ্ন আসে যে তিনজন চর্যাপদের পদকর্তার নাম বলো, তাহলে দেখো এই প্রশ্নটি পড়া থাকলে তোমরা উত্তরটি দিয়ে দিতে পারবে, অর্থাৎ লুইপাদ, সরহপাদ এবং কানুপাদ। দানসাগর এবং অদ্ভুত সাগর, দানসাগর এবং অদ্ভুত সাগর গ্রন্থটি কে রচনা করেন? বল্লাল সেন। গন্ডাইকো, গন্ডাইকোচল উপাধি কে গ্রহণ করেন? প্রথম রাজেন্দ্র চোল। হর্ষচরিত গ্রন্থের রচয়িতাকে? হর্ষচরিত গ্রন্থের রচয়িতা হচ্ছে হর্ষবর্ধনের সভাকবি বাণভট্ট। পবনদূত কাব্য, সেই পবনদূত কাব্যের রচয়িতাকে? পবনদূত কাব্যের রচয়িতা হচ্ছে দয়ী। চর্যাপদের যে চর্যাপদ, সেই চর্যাপদ পুঁথিটি নেপালের থেকে উদ্ধার করেছিলেন হরপ্রসাদ শাস্ত্রী। হরপ্রসাদ শাস্ত্রী 1907 খ্রিস্টাব্দে। কত খ্রিস্টাব্দে হিজরি গণনা, হিজরি সন গণনা শুরু হয়? হিজরি সন গণনা শুরু হয় 622 খ্রিস্টাব্দ থেকে, 622 খ্রিস্টাব্দ থেকে। রামচরিত কাব্যটি, রামচরিত কাব্যটি রচনা করেন রামচরিত সন্ধ্যাকর নন্দী। এই ছিল ভিএসএ, অর্থাৎ অতি সংক্ষিপ্ত, ভেরি শর্ট অ্যান্সার, অর্থাৎ অতি সংক্ষিপ্ত প্রশ্ন। এই অতি সংক্ষিপ্ত প্রশ্ন থেকে তোমাদের 4টি প্রশ্ন লিখতে হবে। আশা করি এই 4টি প্রশ্ন থেকে, এই যে 13টি প্রশ্ন রয়েছে, এই 13টি প্রশ্ন থেকে তোমরা 4টি প্রশ্ন কমন পেয়ে যাবে। তাহলে এখন থেকে মুখস্থ করা শুরু করো, তোমাদের উত্তর দিতে পরীক্ষায় কোনো বাধা থাকবে না। চলো, সংক্ষিপ্ত যে প্রশ্ন, সেই সংক্ষিপ্ত প্রশ্ন। প্রথমে, তরাইনের দ্বিতীয় যুদ্ধ কবে কাদের মধ্যে হয়েছিল? দেখো, তরাইনের দ্বিতীয় যুদ্ধ 1122 খ্রিস্টাব্দে হয়েছিল। 1122 খ্রিস্টাব্দে কার মধ্যে হয়েছিল? পৃথ্বীরাজ চৌহান, মোহাম্মদ ঘুরির মধ্যে। পৃথ্বীরাজ চৌহান এবং মোহাম্মদ ঘুরির মধ্যে হয়েছিল কি? তরাইনের দ্বিতীয় যুদ্ধ। এবং যে যুদ্ধে পৃথ্বীরাজ চৌহান পরাজিত হন। ত্রিশক্তি সংগ্রাম, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই ত্রিশক্তি সংগ্রাম 2 নম্বরে অথবা কখনো কখনো 3 নম্বরেও এই প্রশ্নটি আসতে পারে। তাহলে তোমরা এখান থেকে খাতায় প্রশ্নগুলি লেখো এবং উত্তরও লেখো, যাতে তোমরা তোমাদের মুখস্থ করতে সুবিধা হয়। দেখো, তৃতীয় চর্যাপদ কি? চর্যাপদ হলো বৌদ্ধ সিদ্ধচার্যদের যে রচিত গান এবং দোহা একটি সংকলন। এটিকে বাংলা সাহিত্যের আদিম নিদর্শন, অর্থাৎ প্রথম বাংলা বই হিসাবে গণ্য করা হয় এই চর্যাপদকে। দেখো, পাল শাসনের তুলনায় সেন শাসন কেন বাংলায় কম দিন স্থায়ী হয়েছিল? এটি একটি প্রশ্ন। এই প্রশ্নটি তোমরা পড়বে। অর্থাৎ সেনরা কি করেছিল? বেশি করে ব্রাহ্মণদের গুরুত্ব দিয়েছিল, যা সাধারণ মানুষের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছিল এবং সাম্রাজ্যকে দুর্বল করে তুলেছিল। খিলাফত এবং খলিফা কি? খলিফা হচ্ছে মুসলমানদের শাসক এবং ধর্মীয় নেতা, এবং তিনি হচ্ছেন খলিফা, এবং তার প্রতিষ্ঠিত এলাকা, যে এলাকা প্রতিষ্ঠা করেছিলেন সেটা হচ্ছে খিলাফত। ব্রহ্মদেয় ব্যবস্থা কি? দেখো, ব্রহ্মদেয় অর্থাৎ এক কথায় যদি আমরা বলি, ব্রাহ্মণদের দেয়া হতো এমন জমি, যে জমি করমুক্ত হতো, এবং সেই করমুক্ত জমিকেই মধ্যযুগে ব্রাহ্মণদের দেয়া হতো, এবং সেই ব্যবস্থাটাই হচ্ছে ব্রহ্মদেয় ব্যবস্থা। চলো, এবার বড় প্রশ্ন, যে প্রশ্নগুলি রয়েছে, সেই বড় প্রশ্নগুলি কোন বইয়ের কত নম্বর পৃষ্ঠায় রয়েছে সেগুলি আলোচনা করি। তোমরা বইয়ের থেকেও পড়তে পারো অথবা কোনো সহায়িকা বইয়ের থেকেও পড়তে পারো। তো মোদ্দা কথা,
তোমাদের এই প্রশ্নগুলি তোমরা অধ্যয়ন করো, বারবার পড়ো এবং হাসি মুখে পরীক্ষা দাও। সুলতান মাহমুদের ভারত আক্রমণের উদ্দেশ্য কী ছিল? এটি তোমরা পেয়ে যাবে 20 পাতায়। তাহলে 20 পাতায় যদি পড়ো তাহলে এই প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে। অতীশ দীপঙ্কর সম্পর্কে, অতীশ দীপঙ্কর সম্পর্কে টিকা আসতে পারে 3 নম্বরের, সেই অতীশ দীপঙ্কর পেয়ে যাবে 39 পৃষ্ঠায়। মাৎসান্যায়ী, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, মাৎসান্যায়ী এবং বিক্রমশিলা মহাবিহার, এটি তোমরা পেয়ে যাবে। মাৎসান্যায়ী পেয়ে যাবে 32 পাতায় এবং বিক্রমশীল মহাবিহার পেয়ে যাবে 34 পাতায়। পাল ও সেন যুগের শাসন ব্যবস্থা, সেই শাসন ব্যবস্থা তুলনামূলক যে চিত্র, সেই তুলনামূলক চিত্রটা পেয়ে যাবে তোমরা 16 পাতায়। লক্ষণ সেনের যে রাজসভা, সেই রাজসভায় যে সাহিত্য চর্চা হতো, সেই সাহিত্য চর্চা বিষয়ক যে প্রশ্নটি রয়েছে, সেই প্রশ্নটি তোমরা পেয়ে যাবে কত পাতায়? 37 পাতায়। এরপরে দেখো 5 নম্বরের যে প্রশ্নগুলি পরীক্ষায় আসতে পারে, সেই 5 নম্বরের প্রশ্নগুলি যেখান থেকে, এখানে একটি আছে, এটি দুটি হবে। হ্যাঁ, দেখো গৌড়ের যে রাজা শশাঙ্ক, সেই শশাঙ্কের কৃতিত্ব ধরে নাও, এই প্রশ্ন এসে থাকে সমস্ত স্কুলেই, তোমাদের স্কুলেও হয়তো আসবে। আর গৌড়ের যে শাসক রাজা শশাঙ্ক, সেই শশাঙ্কের কৃতিত্ব যেটি 5 নম্বরে আসবেই, সেই প্রশ্নটি 12 নম্বর পৃষ্ঠায় তোমরা উত্তর পেয়ে যাবে। পাল যুগের শিল্পকলা সম্পর্কে জেনে লেখো, এটি 34 পাতায় রয়েছে। পাল যুগের শিল্পকলা সম্পর্কে। নালন্দা মহাবিহার সম্পর্কে সংক্ষিপ্ত পরিচয় দাও। নালন্দা মহাবিহার, এই দুটি বিহার রয়েছে, বিক্রমশীল মহাবিহার আর নালন্দা মহাবিহার। এই প্রশ্নের উত্তর তোমরা 32 পাতায় পেয়ে যাবে। পাল ও সেন যুগের সমাজ এবং ধর্ম পরিচয়, পাল ও সেন যুগের সমাজ এবং ধর্ম পরিচয় বিষয়ে যে প্রশ্নটি 36 পাতায় পেয়ে যাবে। এবং দক্ষিণ ভারতের চোলদের উত্থান, সেই চোলদের উত্থান তোমরা 17 পাতায় পেয়ে যাবে। এই যে 5টি প্রশ্ন, এই 5টি প্রশ্নের থেকে আশা করি তোমরা 2টি প্রশ্ন কমন পেয়ে যাবে। আর 2টি প্রশ্ন কমন পেয়ে গেলে তোমরা 30-এ 30 পাওয়ার পথ, সেই পথ সুগম হবে। এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই তোমরা তোমাদের বন্ধুদের মধ্যে এটি শেয়ার করে দেবে এবং যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিও যাতে সবার আগে তোমার কাছে পৌঁছায়।